আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম চিকেন কড়াই কাবাব রেসিপি। এটা খুব সহজ। চলে যাচ্ছে মূল রান্নায়। মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি, এভাবে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। একটা মশলা রেডি করে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো আমি সব 1 চামচ করে নিয়েছি। আমার মাংসের পরিমাণ হাফ কেজি, তাই জন্য আমি এগুলো সব 1 চামচ করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। এই পেঁয়াজের মধ্যে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি দই, হাফ কাপ দই আর হাফ কাপ পেঁয়াজ বাটা নিলাম। সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ বাদাম বাটা। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ করে 1 চামচ লবণ। মশলাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে হাফ মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো চিকেনটা 10 মিনিটের জন্য। কেউ চাইলে সাথে সাথেও মেখে নিয়েও চলে যেতে পারেন চুলাতে। আমি এই যে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে ফেলবো। আর যতটুকু পারবো মশলাটা গা থেকে সরিয়ে দিব চিকেনের। দিয়ে এগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর বাকি মশলাটা রেখে দিব পরে গ্রেভির জন্য। এতো গোল্ডেন ব্রাউন করে ভাজার সময়ই আমার চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এই চিকেন কড়াই কাবাবটাও খুবই ভালো খুব মজাদার একটা খাবার। এটা রুটির সাথে, নান রুটির সাথে খুবই মজা লাগে, পরোটার সাথেও খুবই ভালো লাগে। আমি গোল্ডেন ব্রাউন করে এই চিকেনগুলো ভেজে নিলাম। এখন আমি চলে যাচ্ছি, বাকি মশলাটা চুলাতে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা আমি একটু করে পানি দিয়ে কষিয়ে নিব। আমি 2বার করে কষিয়েছি, 2বার করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এই যে এভাবে একটু অনবরত নাড়তে নাড়তে আমার মশলাটা ভালো ভাজা হয়ে যাবে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো তেলের সাথে খুব ভালোভাবে মশলার সাথে মিলমিশ করে নিচ্ছি। আমি 2বার করে পানি দিয়ে এটা কষিয়ে নিব। এই কষাতে কষাতে চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো একেবারে গলে যাবে না, একেবারে সিদ্ধ করব না, একটু নরম সফট হবে, একটু কাঁচা কাঁচা থাকবে। এমন অবস্থাতে আমি একটা ফয়েল পেপার দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। আর কিছু কাঠকয়লা আমি চুলোতে আগেই ধুয়ে দিয়ে রাখছিলাম। এগুলো এখন আমি এই ফয়েল পেপারের এই বাটিটার মধ্যে দিয়ে দিব। এটার মধ্যে আমি একটা স্মোক দিব। এই স্মোকটাই আমার এই কাবাবটাকে একটা কাবাবের ফ্লেভার নিয়ে আসবে, একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসবে। চেষ্টা করবেন এই চিকেনের এই রেসিপিটা করার সময় এই কয়লার স্মোকটা দেওয়ার জন্য। এটাতে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের স্টাইলের যে কাবাব খাই আমরা, সেই ফ্লেভারটা আসবে। এই তো এখন যখন সরিষার তেলটা দিয়ে দিলাম কয়লার উপরে, তখন একটা ধোঁয়া তৈরি হলো। এটা আমি সাথে সাথে ঢেকে দিব। এই ধোঁয়াটা কাবাবটাকে খুব সুন্দর একটা গন্ধ দিবে। এই তো এরপরে আমি এটা খুলে নিচ্ছি। এই যে এটা এখন আস্তে করে সরিয়ে দেব। দিয়ে আমার কাবাব রেডি। এই কাবাবটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা ফার্মের মুরগি খেতে চান না, তারাও এই কাবাবটা পছন্দ করবেন। আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।